ইউটিউবে যদি আপনি শর্টস ভিডিও দেখেন তাহলে আপনার জন্য নতুন একটা আপডেট কিন্তু ইউটিউব থেকে দিয়েছে এবং সেই আপডেটটা পাওয়ার জন্য যেটা আগে আপনাকে করতে হবে প্লে স্টোরে যেতে হবে এবং এখানে সার্চ করবেন ইউটিউব লিখে লিখে আগে আপডেট এসেছে কিনা আপনার ক্ষেত্রে দেখে নেবেন। যদি আপডেট এসে থাকে এখানে দেখুন আপডেট কিন্তু চলে এসেছে আমার, তো আমি এখানে আপডেট করে নিচ্ছি। আপনিও এমনভাবে আপডেটটা করে নেবেন, কারণ আপডেট যদি না করে নেন তাহলে যে নতুন আপডেট ফিচার্সটা এসেছে তার সুবিধা আপনি পাবেন না। এবং শর্টসের ক্ষেত্রে যদি আপনি শর্টস দেখেন তাহলে আপনার কিন্তু অনেকটা কাজে লাগবে এবং সেই নতুন যে ফিচার্সটা সেটা কেমন কিভাবে কাজ করে সেটা এক্ষুনি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো। আমরা ওখানেই যাব যেখানে অপশানটা আছে এবং কিভাবে সেটার ব্যবহার করব সেটা দেখে নেব। তো হয়ে গেল আপডেট, এবারে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করলে এখানে আমরা ঢুকে গেলাম এবার ইউটিউবের ভেতরে। এবার আমরা যে কাজটা করব দেখুন, এখানে যখন স্ক্রল করে নিচের দিকে আসব এখানে দেখুন একটু একটু নিচের দিকে আসলেই প্রচুর শর্টস দেখতে পাওয়া যায়। তো এই শর্টসের উপরেই নতুন আপডেটটা আপনি কি করবেন দেখুন, এখানে এই যে ইউ লেখা আছে নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে সেটিং রয়েছে এই সেটিংয়ের এখানে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন এই যে অপশান রয়েছে না যে টাইম ম্যানেজমেন্ট, এই টাইম ম্যানেজমেন্টের ভেতরে যখন যাবেন একটা অপশান একদম শেষে এসে দেখতে পাবেন যে ডেলি লিমিট শর্টস ফিড লিমিট, এই জায়গাটা দেখুন। এবং এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে 0 মিনিট থেকে শুরু করে 2 ঘন্টা। অর্থাৎ আপনি চাইলে পার ডে কতক্ষণ শর্টস ভিডিও দেখবেন সেটা ডিসাইড করতে পারেন, যে জন্য এই ভিডিওটা দেওয়া আপনাকে। যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে এমন কোনো ব্যক্তি রয়েছে, সেই স্টুডেন্ট হতে পারে বা আপনার সন্তান ছোট ছোট বাচ্চা হতে পারে, তারা হয়তো অনেকটা বেশি শর্টস ভিডিও দেখে ফেলছে এবং যেহেতু স্ক্রল করতে করতে দেখা হয় সেই হিসাবে কখন যে সময়টা চলে যায় অনেক সময় বুঝে যায় না। কিংবা আপনি হয়তো এমন কোনো ভিডিও তাকে প্লে করে দিলেন, সে হয়তো আবার সেই শর্টসে গিয়ে দেখছে, সেক্ষেত্রে আপনি একটা ছোট সেটিং করে দিতে পারেন। এখানে দেখুন 0 মিনিট অপশানটা রয়েছে, এখানে যদি আপনি সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসে একবার রিফ্রেশ করে নেন পুরো ব্যাপারটাকে, তারপরে যদি আবার আপনি ইউটিউব ওপেন করেন তারপরে দেখবেন এই যে শর্টস যে ফিচার্সটা সেটাই কিন্তু আউট হয়ে যাবে, অর্থাৎ এখানে আর দেখতে পাওয়া যাবে না। এমনকি এখানে যে নিচে যে শর্টস অপশান রয়েছে এখানে এসেও একটু পরে দেখবেন এখানে কিন্তু এরকমটা শো করে যাবে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে আপডেট ইউর লিমিট ইন সেটিং এটা করতে পারেন, কিংবা এখানে দেখুন ইগনোর লিমিট ফর টুডে, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন আজকের জন্য এই যে লিমিট সেটা চেঞ্জ করা যাবে। অর্থাৎ আপনি এখান থেকে বর্তমানে কিন্তু চেঞ্জ করতে পারেন যে শর্ট স্পিড লিমিট কতক্ষণ থাকবে। এবারে আপনি যদি চান 15 মিনিট থেকে 2 ঘন্টা, এর মধ্যেও আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি দিনে এতক্ষণ ধরে শর্টস ভিডিও দেখতে চান, তারপরে আর শর্টসটা আসবে না, আপনি বুঝতে পারলেন যে টাইম শেষ হয়ে গিয়েছে। তো এই হলো টোটাল ইনফরমেশন। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।